আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এবার 7 পাকে ঘোড়া, আগে বর দাঁড়াবে, তার পেছনে কনে। অগ্নিকে সাক্ষী করে এবার বর কনে শপথ নেবে। ও ঈশ একপদী ভব। প্রথম পাকে স্বামী ও স্ত্রী চাইবে বাড়িতে কখনো খাদ্য বা ধনসম্পত্তির অভাব যেন না হয়। স্বামী স্ত্রীকে খুশি রাখার এবং স্ত্রীর সমস্ত দায়িত্ব পালনের প্রতিজ্ঞা করবে। আমি প্রতিজ্ঞা করছি, দেবীমার পরিবারে আমি কখনো কোনো কিছুর অভাব হতে দেব না। তৃতীয় পাকে স্বামী স্ত্রী দুজন দুজনকে সমস্ত পরিস্থিতিতে সমর্থন করার ও শরীর মননের একাত্ম হবার প্রতিজ্ঞা করবে। আমি জানি না পরিস্থিতি কত কঠিন হতে চলেছে, দেবীমা সবটা জানলে কি হবে। মায়ের আদেশ না নিয়ে রাতুলের অনুপস্থিতিতে আমি কুসুমের সাথে বিয়ের মণ্ডপে বসেছি। আশা করি মা সবটা বুঝবে। তৃতীয় পাকে স্বামী ও স্ত্রী ধনসম্পত্তি সামলে রাখার ও তার শ্রীবৃদ্ধির দিকে নজর দেবে। স্ত্রী দায়িত্ব নেবে সংসারকে সোনার সংসার করে গড়ে তোলার। দেবীমার সোনার সংসারে আমি কোনো আজ আসতে দেব না। চতুর্থ পাকে বিবাহিত দম্পতি পরস্পরের পরিবারকে সম্মান জানানো, তাদের দেখাশোনার দায়িত্ব নেবে এবং তাদের মূল্যবোধকে গুরুত্ব দেবে। আমি প্রতিজ্ঞা করছি, সারা জীবন আমি দেবীমার পরিবারের সম্মান অক্ষুণ্ণ রাখব। এবার কনে আগে আর বর থাকবে পেছনে। পঞ্চম পাকে ঈশ্বরের কাছে সুন্দর সংসার জীবন, যে কোনো বিপদ থেকে স্বামীকে রক্ষা করার এবং একে অপরের মৃত্যুর সাথে মোকাবিলা করে নিজেদের ভালোবাসাকে বাঁচিয়ে রাখার প্রতিজ্ঞা করবে। আজকে যেটা হচ্ছে সেটা পুরোটাই একটা শুট, কিন্তু কিন্তু সত্যিই তো কুসুম আমার মা বাবার প্রাণ বাঁচিয়েছে। শঙ্কর নিজের মেয়েকে সঠিক শিক্ষা দিয়েছে। ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। প্রাণহানির আশঙ্কা আজ ছিল তোমার, কিন্তু যমদূতের এই পথ আটকেছে কুসুম। আমি নিজের প্রাণের বিনিময় হলে গাঙ্গুলি পরিবারের সবাইকে আগলে রাখবো। ষষ্ঠ পাকে সুস্বাস্থ্য ও রোগবিহীন জীবন কামনা করবে। সপ্তম ও শেষ পাকে এই সম্পর্ক যেন স্থায়ী এবং মজবুত ও 7 জন্মের হয়, সেই জন্য একে অপরের কাছে প্রতিজ্ঞা করবে। আমি জানি না ঠাকুর তুমি কি ঠিক করে রেখেছ, তবে আমি কথা দিচ্ছি, এই সম্পর্কের মূল্য আমি আজ জীবন দেব। মিস্টার রিচার্ডসন, বাঙালি মেয়েরা বিয়ে নিয়ে খুব ইমোশনাল হয়, দেখুন। I can see that. Yes. কুসুমের চোখে জল কেন? মেয়ের তো কাল সর্পদোষ আছে। হ্যাঁ জানি, সেই জন্য কয়েকদিন আগে ওর গ্রহশান্তির পুজোও করিয়েছি। কিন্তু মেয়ের কুষ্ঠিতে রাজযোগ আছে, যে ঘরে যাবে রাজরানী হয়ে থাকবে। আরে আমার দিদি তো রাজকুমারী, রাজকুমারের সাথে বিয়ে হলে আমার দিদি রানী হবে। ঠিক, একদম ঠিক। আচ্ছা, আজকেই কি কুসুমের বিয়ের তারিখ? না না,
ওর বিয়ে তো আজ নয়, ওর বিয়ে হবে, কিন্তু হঠাৎ একথা জিজ্ঞেস করছেন কেন? কারণ এই কন্যার তো বিবাহ হয়ে যাওয়ার কথা। কিন্তু ওর তো সবে আশীর্বাদ হলো। ঈশ্বরের খেলা আর মায়া সবই ঈশ্বরই জানেন। কখন যে কি হয় এ বোঝা অসম্ভব। কি সুন্দর দেখাচ্ছে না ওদেরকে। আমার তো মনেই হচ্ছে না এটা একটা শুটিং। দারুণ মানিয়েছে কিন্তু দুজনকে। আচ্ছা, বাকি জীবনটা ওরা দুজনে একসাথে কাটাতে পারে না? থাকাচ্ছি একসাথে। দেখে মনে হচ্ছে যেন ঠিক হর পার্বতীর জুটি। কারণ নজর না লাগে। নজর তো আমার লাগবে। একটা নকল বিয়েতে এত আয়োজন হচ্ছে, কই আমার আসল বিয়েতে সব হয়নি তো। এবারে সিঁদুর দান হবে। কাকিমণি এদিকে এসো। শোনো, তুমি যাও গিয়ে লজ্জা বস্ত্রটা পরিয়ে দিয়ে আসো। যাও। আমি আবার কেন? তুমি কেন মানে? আর কি আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নিশ্চয়ই যাচ্ছি। বলছি যাচ্ছি তো, তুই না বাড়িস। যাচ্ছি। নাও, এই সিঁদুর কনের স্মৃতিতে পরিয়ে দাও। কনের দিকে না তাকিয়ে সিঁদুর পরাবে।